বেড়েই চলেছে হামে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু। এর মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চাঁপাইনবাবগঞ্জের একজন করে শিশু রয়েছে। জেলাগুলোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ২ শতাধিক শিশু। দ্রুত টিকা ও পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৬ শিশু। এদের মধ্যে সাফা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। কালকে রাত্রে যখন একটা বাবু মারা গেল, তারপরে ওনারা তড়িঘড়ি করে আমাদের সেবা দিচ্ছে। এখন যথেষ্ট পরিমাণ সেবা পাচ্ছি। এলোর ছোট ছোট জানি কি উঠছে, জ্বর, তারপরে এলো এই ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করে আনছি ১.৫ মাস ধরে। হাত পাও ছেড়ে দিচ্ছে, কেমন জানি করতেছে। এটা হলো ভাইরাসের রোগ। তো এখানে আসার পরে দেখলাম যে এখানে যে পরিস্থিতি খুব একটা ভালো না। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালেও হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আফরান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে ৮ দিন চিকিৎসাধীন ছিল। জ্বর ছিল, পাতলা পায়খানা, তারপরে হাম বেরোছে, পরে আমরা এখানে নিয়ে এসেছি। আমার বাচ্চার হাম আছে, ঠান্ডা আছে, কাশি আছে। গ্রাম অঞ্চলে যেগুলো ডাক্তার চিকিৎসা দিতে, এই ভুল চিকিৎসার কারণে আর রোগ বেশি হচ্ছে। সব রকম চিকিৎসা পাচ্ছি, কিন্তু ওষুধ সবই কিনা লাগছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে জেলায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। যেহেতু ছোট বাচ্চারা সবচেয়ে বেশি ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই কারণে অনেক বেশি হচ্ছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আসা মাসুদা খাতুন নামে ২.৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জেলা হাসপাতালে নিতে নিতেই শিশুটির মৃত্যু হয়। বাচ্চাটাকে আমরা খুব খারাপ অবস্থায় পেয়েছিলাম। বাচ্চাটার মেনলি নিউমোনিয়া ছিল। নিউমোনিয়ার সাথে মানে জ্বর, তারপর শ্বাসকষ্ট, ঠান্ডা, এই উপসর্গ ছিল। আমরা ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে বাচ্চা মারা গেছে। হামের প্রকোপ কমাতে দ্রুত টিকার ব্যবস্থা করা এবং পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।